নেক্সট এর পুরো আমি গাইডলাইন বলে দিচ্ছি। তোমার এখানে দুটো টাইপের ডিরেক্টরি আছে। এখন আমরা যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে পেজেস, তারপরে আসবো হচ্ছে অ্যাপে। এবার পেজেস যখন তোমরা ইনিশিয়ালি স্টার্ট করবে, তোমাকে স্টার্ট করতে হবে রাউটিং দিয়ে। পেজ লেআউট যেটা তুমি রাউট গুলো বানাচ্ছ, স্ল্যাশ হোম, এগুলো হচ্ছে তোমার পেজ লেআউটের মধ্যে পড়ে। ডাইনামিক রাউট হচ্ছে তোমার প্রোডাক্ট ডিটেলস রাউট গুলো, দ্যাট মিনস তোমার এই যে এগুলো হচ্ছে তোমার ডাইনামিক রাউটের মধ্যে পড়ে। তো রাউটিং এর কনসেপ্ট এটা ফার্স্টে তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। তারপর লিঙ্ক ন্যাভিগেট করা কিভাবে, কাস্টম অ্যাপ ডকুমেন্টস, এগুলো আমি কালকে আগের দিন দেখিয়েছিলাম যে থার্ড পার্টি স্ক্রিপ্ট অ্যাড করতে পারি। আর এটা হচ্ছে তুমি এপিআই রাউট, কাস্টম এপিআই বানাতে পারো। কাস্টম এরারসও আগের দিন দেখিয়েছিলাম যে যদি অ্যাপ্লিকেশন কিছু ক্র্যাশ করে তো তার জন্য তোমার 500 পেজে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে, সেটা তুমি কাস্টমাইজ করতে পারো। তো এটা তো গেল পেজেস এর রাউটিং কনসেপ্টটা তুমি আগে করলে। তারপরে আসে তোমার রেন্ডারিং। রেন্ডারিং এর মধ্যে তিনটে পার্ট আছে। না, এটা তো অ্যাপে ঢুকে গেলাম, সরি। এটা পেজেস এর মধ্যে, পেজেস এর মধ্যে নিচে এসো। রেন্ডারিং, এই যে সার্ভার সাইড এসএসআর, তারপর এসএসজি, তারপর স্ট্যাটিক অপটিমাইজেশন, এটাও ইনিশিয়াল প্রপস দিয়ে। তারপর হচ্ছে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, সিএসআরটা তোমার রিয়াক্ট ইউজ করে, মানে যা হচ্ছে ক্লায়েন্ট সাইডে। আর সার্ভার সাইডের কনসেপ্টটা আগের দিন বলেছিলাম যে ব্রাউজারের, মানে সার্ভারে একটা এইচটিএমএল থাকবে, সেটা ব্রাউজারে এসে পড়ে আবার তখন ইন্টারেক্টিভ হবে। তো রেন্ডারিং কনসেপ্ট হলো। তারপরে আসছে তোমার ডেটা ফেচিং। ডেটা ফেচিং এর মধ্যে তোমার এক্সিওস দিয়ে এপিআই কল গুলো পড়বে, আর এগুলো হচ্ছে সব তোমার সার্ভার সাইড মেথড, মানে সার্ভার সাইডে তুমি কিভাবে এপিআই কল করবে, ফেচিং, ডেটা ফেচ করা। তারপরে আসছে তোমার কনফিগারেশন, এরর হ্যান্ডলিং করা। আর একটা নেক্সট জিনিস হচ্ছে তোমার কনফিগারেশনের মধ্যে যদি যাও, নেক্সট কনফিগ অপশন, এখানে তোমরা অনেক কিছু কনফিগার করতে পারো। যে এতগুলো টাইপের অপশন আছে, এখানে রিডাইরেক্ট দেওয়া যায়, ট্রেলিং স্ল্যাশ, টাইপস্ক্রিপ্ট ইগনোর করবে কিনা, এই সব কিছু দেওয়া যায়। এটা হচ্ছে পেজের তোমার রোড ম্যাপ, যে প্রথমে তুমি রাউটিংটা শিখলে, তারপর ডেটা ফেচিং, এসএসআর, সার্ভার সাইড, এইসব কনসেপ্ট গুলো শিখে নিলে, তারপর তুমি ক্লায়েন্ট সাইড ডেটা ফেচ করালে। তো এতটা করলে এনাফ যে তুমি একটা নেক্সট জেএস এর মোটামুটি প্রজেক্ট বানিয়ে নিতে পারবে। এবার অ্যাডভান্স জিনিস আছে তোমার অ্যাপ ডিরেক্টরিতে। অ্যাপ ডিরেক্টরিতে যখন যাবে তখন তোমার এই রাউটিংটা একটু চেঞ্জ হয়ে যায়। তখন পেজেস থাকবে না, যে কোনো একটা ইউজ করতে পারো, হয় পেজেস নয় অ্যাপ ডিরেক্টরি। তোমরা যখন নেক্সট জেএস এর প্রজেক্ট ইনস্টল করবে, ওখানে অপশন দেবে যে অ্যাপ ডিরেক্টরি ইউজ করবে না পেজেস। হ্যাঁ, এখন পেজেস করবে, এবার পরে অ্যাপ ডিরেক্টরি শেখাবো। আগে পেজেস, তারপরে অ্যাপ ডিরেক্টরি। অ্যাপ ডিরেক্টরি হচ্ছে মেন কি বলে, রাউটিং আর তোমার লেআউট, এটা একটু ডিফারেন্ট। এখানে কি হয়, অ্যাপ ডিরেক্টরি বানাতে হয়, অ্যাপ ডিরেক্টরির ভেতরে পেজ ডট জেএস, এটা মানে হচ্ছে তোমার ইন্ডেক্স রাউট। আর পেজেসে কি ছিল, পেজেসের ভেতরে তোমার স্ল্যাশ ইন্ডেক্স ডট টিএস, মানে ওটা ইন্ডেক্স রাউট ছিল। এবার তুমি ধরো একটা রাউট বানাতে চাও স্ল্যাশ হোম, তখন কি করতে হবে তোমাকে, কিন্তু অ্যাপ ডিরেক্টরিতে কি হবে, তোমাকে হোম বলে একটা ফোল্ডার বানাতে হবে, তার ভেতরে আবার তোমাকে পেজ ডট জেএস বলে লিখতে হবে। আর ওইটা যদি তুমি পেজ ডিরেক্টরিতে করতে, সেটা ডিরেক্ট হোম বলে লিখে দিলেই হতো। এটা হচ্ছে তোমার অ্যাপ ডিরেক্টরি কনসেপ্ট। এবার অ্যাপ ডিরেক্টরিতে তুমি ক্লায়েন্ট সাইড কম্পোনেন্ট হয়, সার্ভার সাইড কম্পোনেন্ট হয়, এইসব কনসেপ্ট আছে। তারপর তোমার এই যে সার্ভার কম্পোনেন্ট, ক্লায়েন্ট কম্পোনেন্ট, মানে কিছু কম্পোনেন্ট সার্ভারে চলবে, কিছু কম্পোনেন্ট ক্লায়েন্ট সাইডে চলবে। এটা আমরা অ্যাপ ডিরেক্টরির মধ্যে করতে পারি, যেটা কিনা পেজেস সাপোর্ট করে। আবার প্যারালাল রেন্ডারিং, তোমার ডিফারেন্ট ডিফারেন্ট রাউট এজ এ কম্পোনেন্ট এখানে আসতে পারে। যেমন এখানে দেখো কার্ট কম্পোনেন্ট, এটা হচ্ছে একটা ধরো রাউট, এটা কিন্তু এজ এ কম্পোনেন্ট ট্রিট করছে, এটাকে বলা হয় প্যারালাল রেন্ডারিং। তারপর এইগুলো কিছুটা সেম থাকবে তোমার ফেচিং ডেটা। এবার এখানে একটা জিনিস দেখো, আমরা কম্পোনেন্টেই জেএসএক্স কম্পোনেন্ট কি হয়, অ্যাসিং ফাংশন হয় না, এটা হচ্ছে তোমার জেএসএক্স কম্পোনেন্টকে অ্যাসিং বানিয়ে দিয়েছে। এখানে দেখো আগে অ্যাসিং লেখা আছে, তারপরে দুটো অ্যাওয়েট কল করানো হচ্ছে, তারপর নিচে থেকে আবার এইচটিএমএল রিটার্ন। তো এটা তোমার একটা সার্ভার কম্পোনেন্ট বলবো এটাকে। আর কিছু কিছু পার্ট একই, তোমার ইমেজ অপটিমাইজেশনের জন্য নেক্সট ইমেজ ইউজ হয়, এটা অ্যাপ ডিরেক্টরিতেও ইউজ হয়, পেজ ডিরেক্টরিতেও ইউজ হয়। আর মেটা ডেটা এগুলো পরে আসছে, তো এসইও রিলেটেড এগুলো। তারপরে এই পার্টটা একই, নেক্সট কনফিগ দুটোর জন্য প্রায় একই। মেন পেজ রাউটার অ্যাপ রাউটারের মধ্যে তোমার ডিফারেন্স হচ্ছে রাউটিং, লেআউট, আর তোমার ওই সার্ভার সাইড যে মেথড গুলো আছে, গেট সার্ভার সাইড ক্লজ, এসএসআর, কনসেপ্ট একই, বাস সিনট্যাক্স গুলো একটু আলাদা। ফোল্ডারটা, হ্যাঁ, ফোল্ডার স্ট্রাকচার একটু। আগে পেজ রাউটারটা করবো, পেজ রাউটারের নেক্সট এরপরে তোমাদের সার্ভার সাইডের কনসেপ্ট গুলো বলবো, এই যে রেন্ডারিং এর মধ্যে পড়ে এগুলো, এসএসআর, এসএসজি, সিএসআর, আর এর সাথেই এগুলো রিলেটেড।